বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি কাঞ্চনপুর রাতুলপাড়া ঠাকুর বাগানে। তো আমরা এখানকার এই বট গাছটির নাম অনেক শুনছি। এইটা হচ্ছে অনেক পুরনো বট গাছ। তো এখানে অনেকে এসে মানত করে। তো আমরা এখানে দেখতে এসেছি এই বট গাছটি আসলে কত পুরনো বা কত বড়। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি কাঞ্চনপুরে সেই পুরনো সেই বট গাছ। আমরা আসলে এই বট গাছটির নাম অনেক শুনছি। তো নিজের চোখে কখনো দেখতে পাইনি। তো আজকে আমরা দেখতে এসেছি। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বাঁশের বাগান। তো এই মাঝখানেই এই বট গাছটি দাঁড়িয়ে আছে হয়তো যুগ যুগ ধরে। তো বন্ধুরা, আমি হঠাৎ করে এখানে চলে আসলাম আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য। এই বটগাছটি দেখানোর উদ্দেশ্যই আমি আসলে চলে আসলাম। এসে দেখতে পাই যে আসলে এখানে অনেক পুরনো সেই বটগাছটি। আসলে না আসলে বুঝতে পারতাম না যে আসলে এটা কত পুরনো। এটা শত শত বছর হয়তো এখানে দাঁড়িয়ে আছে এই বটগাছটি। এই দিকে দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে ডালপালা ছড়িয়ে আছে এইদিকে। এই ডালপালাও কিন্তু অনেক বড়, অনেক পুরনো, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এসেছি। এখানে এসে দেখতে পারছি যে এখানে অনেকেই এসেছে এই বট গাছের কাছে। তো এখানে বলে অনেকে মানত করে। এই মানত করার উদ্দেশ্যে এখানে এসে সবাই রান্না বান্না করে বা খাওয়া দাওয়া করে, এই মানতগুলো পূরণ করে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে দেখতে পাচ্ছেন ওখানে অনেক লোক রয়েছে, ওখানে রান্না বান্না হচ্ছে। ওখানে ওখানে খাওয়া দাওয়া করবে এবং মানতগুলো পূরণ করবে। তো আমরা ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তো হয়তো আরও কোনো একদিন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলে